সবসময় চায় একটা সাজালো গোছালো সংসার, সুখ শান্তি, যেটা আমিও চেয়েছি। কমিটমেন্ট দিয়েছিল যে আমাকে ছাড়া আমি ব্যতীত কোনো মেয়ের সাথে কোনো কথা বলবে না। ইন্টিমেসি তো পরে, কথা সে রাখেনি। তার শুরুটাই ছিল আমাকে ব্যবহার করা। আমি আসলে সবার ব্যবহারের পাত্র, প্রিয়জন কারো না। আমি জানি ভিডিওর পরে মুন্না অ্যাটেম্প নিবে, এর ফোন দিবে, অ্যারেস্ট করাবে। আমি মুন্না খানের অনেক টাকা, ও হয়তো টাকা দিয়ে সবাইকে থামিয়ে দিতে পারবে, কিন্তু সত্যটা চিরন্তন সত্য, যত ভয়ঙ্কর হোক। এই ভিডিওটা আপলোড করার পরে হয়তো আমার পেজ থাকবে না, আমার রিজিক তো এমনি নাই। হসপিটালে কতদিন থাকতে হয় সেটাও জানি না। ডক্টর জানিয়েছে 70%-এরও অধিক মেমোরি লস হবে আমার, কোনো কিছু মনে রাখতে পারবো না। এই কাজটা হয়েছে শুধু আকাশ নিবিড়ের জন্য। গত 2 মাস সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য বউ হিসেবে দাবি করা, এগুলো আমাকে মানসিকভাবে যতটা যন্ত্রণা দিচ্ছে তার চেয়ে অধিক পরিমাণে ওর ল্যাঙ্গুয়েজ আমাকে মেরে ফেলছে, জীবন্ত লাশ। আর সর্বশেষ মুন্নার এই আশ্বাস আমাকে দিয়ে সিনেমা বানাবে, এই করবে সেই করবে। যে মানুষটার সাথে একটা দিনে সারা দিন ফোনে লাইনে থাকতাম, সেই মানুষটা 1 মিনিটের জন্য সময় পায় না আমাকে কল দেয়া। এটাই হয়তো প্রকৃতির পুরুষদের নিয়ম। এখন অনেকেই বলতে পারেন আপনি কেন গেলেন তার কাছে? ওই যে কাজের সূত্র ধরেই মিশা, তারপরে ভালো লাগা আর ভালোবাসা আর একটা সম্পর্ককে এস্টাবলিশ করা কিন্তু অপরাধ না। এবং মুন্না খান জোর করে কোনো কিছুই হয় না, রাইট? এবং মুন্না খান নিজেও জানে আমি তাকে কতটা ভালোবাসি। আমি বলবো না, তাকে অভিশাপও দিব না, কিন্তু সত্যটা সবাইকে জানিয়ে গেলাম। আমি জানি না, একবার না 2-2 বার আমি সুইসাইডাল অ্যাটেম্প নিলাম। এখন ডক্টর ভয় পায়, নার্স ডক্টর কেচি গেট তালা মেরে রাখা, অনেকটা পাবনার পাগলা কারাদের। না কেউ এন্ট্রি নিতে পারে, না আমি বাইরে যেতে পারি। কষ্টের বিষয় এটাই, জীবনে দেখবেন চলার পথে আপনাকে সবাই প্রয়োজনে ব্যবহার করবে, প্রিয়জন হবে না। প্রিয়জন হলেও সেটা ক্ষণিকের জন্য হবে, মানুষ দেখানো। আমি যখন আজকে তার কাছে সেই প্লেন ফেয়ারের টাকাটা চাইলাম, যে নেপালের প্লেন ফেয়ারের টাকাটা দাও, সে পাল্টা আমাকে গালাগালি করলো। ভালো থেকো সবাই। ধরেই নিলাম আমি পৃথিবীর সবচাইতে খারাপ নারী। এই খারাপ নারীটাকে ব্যবহার করাটা কি খুব জরুরি ছিল? এত কঠিনভাবে মানসিকভাবে আঘাত দিয়ে আজ আমি পাগলদের সাথে রাত দিন পার করছি, আমার ছেলে মেয়ে ছাড়া। এই দুনিয়াটা কি এমনই? কি দরকার ছিল, কি প্রয়োজন ছিল শুধু একটু ভাইরাল হওয়ার নেশায়? ঠিক না তো এটা। প্লেন ফেয়ারের টাকা চাওয়াতে সে নানানভাবে নানান কথা উল্টো আমাকে ব্লেম দিচ্ছে। আল্লাহ তো একজন আছে, সে সব দেখে। তার কাছে না হয় আমার বিচার। আমার 2টো বাচ্চাকে মানুষ করতে পারলে আমি আরেকটাকেও হয়তো পারবো, যদি বেঁচে থাকে। এবং সবচেয়ে খারাপ লেগেছে কি জানেন? ও ঈদের আগে একটা লাগেজ, গোলাপি কালার লাগেজ, ও জানে আমার গোলাপি কালার খুব পছন্দ, গোলাপি কালার লাগেজ কিনে সেখানে খেজুর, ট্যাং, বিস্কিট, ওয়েফার অ্যান্ড জারার জন্য 2-3টা ড্রেস, জানের জন্য 2-3টা ড্রেস সেন্ড করে। সেন্ড করার পরে যার মাধ্যমে করে সেই ব্যক্তি ফোন ধরছিল না, আমার ড্রাইভারের সাথে যোগাযোগ করতে পারছিল না, ম্যানেজারের সাথে পারছিল না। অ্যাট দ্য মোমেন্ট ও ওইটা আনতে যায় ওই লোকেশনে। ওই লোকেশনে আনতে গেলে তারই ম্যানেজার, মুন্না খানেরই ম্যানেজার ইব্রাহিম, যে সবসময় আসলে চায় মুন্নাকে আমার কাছ থেকে দূরে রাখতে শুরু থেকেই, সেই ছেলেটা পোস্ট করে তার লাগেজ চুরি হয়েছে। আপনারা ভিডিওতেই দেখতে পাবেন কি বলে। তার লাগেজ যদি চুরি হয় তাহলে আমার কাছে কিভাবে আসলো? সে নিজেই তো কাতার বসে ভিডিও করে
পাঠাইছে, যেটা জারামনির জন্য, এটা জায়ানের জন্য। হ্যাঁ, পিঙ্ক কালার লাগেজ। কেন এই ধরনের মানে ফাঁদ তৈরি করা কেন? আমার কাছে কেন যেন মনে হয় এই ইব্রাহিমটাই হচ্ছে আসল কালপিট। এবং মুন্নার পরিবারকে বলবো আমি, আপনার হাজবেন্ডকে দেখে রাখবেন, ভালো থাকবেন। আর আমার গর্ভের যে সন্তান, সে তার বাবার পরিচয় বড় হবে, কিন্তু আমার সাথে হয়তো আর কোনোদিন তার দেখাও হবে না, কিন্তু বাবা হিসেবে ওর নামটাই যাবে। কারণ ডেট, টাইম অ্যান্ড সমস্ত কিছু মিলিয়ে মুন্না খানই তার বাবা, এইটুকুই যাবে। এবং মুন্না নিজে আমাকে বলেছিল আমার একটা ছেলে খুব দরকার নেপালে থাকতে, এবং আমার বুকে মাথা রেখে সে আমার জন্য গান লিখে জলবিরে জলেরে গানটা অন্য কাউকে দিয়ে গাইয়েছিল। সেটা নিয়েও আমি ভাবি নাই, কারণ আমি চেয়েছি মুন্নার সফলতা, এবং এত সফলতা চেয়েছি যেটা হয়তো কোনো ওয়াইফও হয়তো চায় না তার হাজব্যান্ডের জন্য। যা আমি করেছি, যা আমি চেয়েছি, একটা টাকাও পারিশ্রমিক আমি ওর কাছ থেকে নিইনি। 5টা লাইভ আমার, 5টা রিলস যারার, অ্যান্ড আরও অনেক অনেক প্রমোশনাল ওয়ার্ক, অ্যান্ড প্লেন ফেয়ারটাও বলেছিল আমাকে দিবে, তখন ওর কার্ডে মেবি ডলার ছিল না, সামথিং লাইক দ্যাট। 2,14,000 মতো, যেহেতু আমি হসপিটালাইজ লাগে, এই টাকাটা আমি চেয়েছি ওর কাছে, যেটা আমার টাকাটা ফেরত দাও। 7 ইয়ার থেকে টিকিটটা কাটা, খোঁজ নিলে দেখতে পাবেন। এই তো ওপেন করেন, ওপেন করেন। শখের তোলা 80 টাকা, পিঙ্ক কালার। এটা আমার জীবনের সবচাইতে স্পেশাল মানুষের জন্য। যারা যারা যারা